আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এ হচ্ছে আমাদের যেই দানার বীজ, এই বীজ উৎপাদন করার একটা জমি বা দানার জমি বলে আমাদের এলাকায়, গ্রাম অঞ্চলের ভাষায়। তো এই জমিটার এখন কদম বের হয়েছে। তো কদমগুলা দেখতে পাচ্ছেন এখানে, কদমগুলা এখনো পুরোপুরি ফুটে নাই। এই যে কদমগুলা যদি এরকম ফুটতো, এই যে কদমগুলা, এটাও অনেক কদমের ফুলটা এখনো ফুটে নাই। এই ফুলটা পুরোপুরি ফুটার পরে এই মাছের মাধ্যমে পরাগায়নের মাধ্যমে এই দানাগুলা উৎপাদন হয় মেইনলি। কিন্তু আমাদের এখন আমাদের এলাকায় মাছি একেবারেই নাই বললেই চলে। মাছিকে আকর্ষণ করার জন্য আমরা এখানে এই ধুনিয়া বুনছিলাম, যাতে ধুনিয়ার ফুলের ঘ্রাণে মাছিগুলো আকর্ষিত হয়। কিন্তু এরপরও আমাদের এখানে মাছি নাই, এজন্য আমরা এই ফুলগুলা ফুটার পরে, এই যে এটা যেমন ফুলগুলা ফুটছে, এই ফুলগুলা ফুটার পরে আমরা হাত পরাগায়ন করে দেব। এইভাবে হাত পরাগায়ন করে দেবো, প্রত্যেকটা কদম এইভাবে ধরবো। এভাবে ধরলে এই এগুলা হাত পরাগায়ন হবে। এভাবে প্রত্যেকটা ফুল হাত পরাগায়ন করে দেবো, এর মাধ্যমে আর কি এই পরাগায়নটা সম্পূর্ণ হবে। এটাই এখন যেহেতু মাছি নাই, এটা জেনারেল ভাবে বা প্রাকৃতিক ভাবে হতো আগে। কিন্তু এখন যেহেতু মাছির সংকট, বা এই যে দেখতে পাচ্ছেন এত বড় একটা জমি, এই জমিতে একটা মাছিও নেই, একটা মৌমাছির দেখাও আমরা পেলাম না। এই জন্য এটা এই এই ফরিদপুর অঞ্চলে বা এই ফরিদপুরে আমাদের এই সালসা অঞ্চলে এই দানা উৎপাদনটা একেবারেই কমে গিয়েছে। তো আমরা ওরকম আমরা এখানে 10 কাঠা থেকে 1 বিঘার মতো এই দানা উৎপাদন করার জন্য জমিতে এই দানার পেঁয়াজটা লাগাতাম। কিন্তু যে এখন এই মাছির সংকটের কারণে আমরা এটা করতে পারছি না। এই জন্য অল্প পরিসরে আমরা এইবার এই পেঁয়াজের দানাটা উৎপাদন করার চেষ্টা করব। তো এখনো এই ফুলটা পুরোপুরি ফুটে নাই। যেই সময়টা পুরোপুরি ফুলটা ফুটবে, ওই সময় আমরা এইভাবে হাত পরাগায়নের মাধ্যমে এইভাবে প্রত্যেকটা ফুলে হাত পরাগায়ন করে দিব। এ করলে এই ফুল থেকে ভালোভাবে উঠবে। এইভাবে প্রত্যেকটা ফুলে এইভাবে হাত দিয়ে পরাগায়ন করে দিব। এই ফুলটা যেমন ফুটেছে, এই যে এই ফুলটা ফুটেছে, এইভাবে হাত পরাগায়ন করে দিলে এটা থেকে বীজটা ভালোভাবে উৎপাদন হবে এবং বীজটা ভালো হবে। এই 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 যে এই কদমটা কিন্তু পুরোপুরি ফুটে নাই, অর্ধেক ফুটছে অর্ধেক ফুটে নাই। আর এটা একেবারেই পুরাটাই একটাও ফুল ফুটে নাই। এই জন্য এই ফুলটা যে সময় পুরোপুরি ফুটবে বা কদমটা যে সময় পুরোপুরি ফুল ফুটবে, ওই সময় আমরা এই হাত পরাগায়নটা করে দিব। তো এইভাবে প্রত্যেকটা পরাগায়ন করে দিলে এই বীজটা খুবই ভালো হবে এবং ফলনটাও বৃদ্ধি পাবে। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সাথেই থাকবেন, ইনশাআল্লাহ।